ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন। বাবা মেয়র থাকাকালীন ডিএনসিসির চিফ হিট অফিসার হিসেবে দায়িত্ব পান তিনি। নগরের তাপমাত্রা কমাতে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়া সত্ত্বেও প্রতি মাসে ৮ লাখ টাকার বেতন পেতেন বুশরা। তবে এবার আরও চাঞ্চল্যকর অভিযোগে নামে এসেছে সাবেক এই হিট অফিসারের। গুলশানের কোর্টিয়ার্ড বাজারে অনুমোদনহীন শিক্ষার চালানোর অভিযোগ উঠেছে বুশরার বিরুদ্ধে। গত ১৯ আগস্ট রাত 12:30টার দিকে গুলশান থানা পুলিশ অভিযান চালায় ওই বারে। এ সময় বিপুল পরিমাণে শিক্ষা, হুক্কা, বিভিন্ন ব্র্যান্ডের মাদক ও নগদ অর্থ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থল থেকেই ৫ জনকে আটক করা হয়। পুলিশ জানায়, দ্য কোর্টিয়ার্ড বাজার শিশা লাউঞ্জের মালিক বুশরা আফরিনের স্বামী জাওয়াদ। ওসি হাফিজুর রহমান জানান, অভিযানে প্রায় ৪ কেজি একাধিক হুক্কা সেটআপ ও বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। জায়গাটি মূলত ক্যাটারিং ব্যবসার জন্য ভাড়া নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে অনুমোদন ছাড়াই রেস্টুরেন্ট ও শিক্ষার হিসেবে চালানো হয়। এই ঘটনায় বুশরার স্বামী জাওয়াদ, লাউঞ্জ পরিচালক আফরোজা বিনতে এনায়েত সহ মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গুলশান থানার ওসি জানিয়েছেন, এদের প্রত্যেকেই বারের পরিচালনা ও আর্থিক লেনদেনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। যদিও বারের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি, তবে পরিচালনার গুরুত্বপূর্ণ নথি জব্দ করেছে পুলিশ। এর আগেও রাজধানীর বনানী ও গুলশান এলাকায় আওয়ামী লীগ আমলে গজিয়ে ওঠে অসংখ্য শিক্ষার, যার নেপথ্যে ছিল মন্ত্রী, মেয়র ও প্রভাবশালী একাধিক রাজনৈতিক পরিবার। বনানীর আলগিসিনো শিক্ষারের নেপথ্যে ছিলেন সাবেক মেয়র মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের ছেলে রনি চৌধুরী। গুলশানের কোর্টিয়ার্ড বাজার পরিচালনা করতেন হিট অফিসার বুশরা আফরিন, আর ফরেন হাইট নামে আরেকটি বার চালাতেন শেখ পরিবারের সদস্য শেখ ফারিয়া। বনানীর সেলসিয়াস ও অ্যাস্থেটিক নামের শিক্ষার ছিল তৎকালীন প্রভাবশালী মহলের সুরক্ষায়। ভারতে পলাতক শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ছেলে আসিফ মোহাম্মদ নূরের মালিকানায় থাকা প্রতিষ্ঠান দুটি একসময় চলত পুলিশ প্রহরায়। সরকার পতনের পরপরই বন্ধ হয়ে গেলেও সাম্প্রতিক সময়ে এগুলো পুনরায় চালু করতে তদবির শুরু করেছে বিভিন্ন মহল। রাজনৈতিক পালাবদলের পর অনেক শিক্ষারই এখন নতুন মালিকের দখলে। বদলে গেছে মুখ, বদলে গেছে পরিচয়, কিন্তু সিন্ডিকেট একই আছে। আইনজীবী থেকে সামাজিক কর্মকর্তা ও কিছু সাংবাদিকের যোগসাজশে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে এই ব্যবসা। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।